হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। সো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো যারা যারা নতুন ড্রাইভিং শিখছো বা নতুন গাড়ি চালাচ্ছ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু দেখতে পারবা। আমি লাইভ ড্রাইভিং তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম কথা হলো বন্ধুরা, তোমরা যখন ন্যাশনাল হাই রোডে গাড়ি চালাবা, তো ট্রাফিক রুলগুলো তো আছেই, সেগুলো সবসময় মাথায় রাখতে হবে। আর গাড়ি ড্রাইভ করার আগে কিন্তু সিট বেল্টটা অবশ্যই ইউজ করবেন। সিট বেল্ট ইউজ না করলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়তো ট্রাফিক চালান কাটতে পারে। সো বন্ধুরা, গাড়ি চালানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আলোচনা করছি, মনোযোগ সহকারে শোনো। প্রথম, গাড়ি স্টার্ট করার আগে প্রথম তোমাকে গাড়ির ব্রেক, টায়ার, লাইট এবং বা ফুল মিটারকে ভালোভাবে চেক করে নিন। তারপরে বসার সিট এবং মিররগুলোকে, সাইড মিরর, তারপরে হুড মিরর, এগুলা ভালোভাবে তুমি অ্যাডজাস্ট করে নাও। দুই বন্ধুরা, যেগুলা নিয়ম তোমাকে পালন করতে হবে সেটা হচ্ছে ট্রাফিক নিয়ম মেনে চলুন, পোস্ট করা গতিসীমা মেনে চলুন, লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটর লাইট ব্যবহার করুন, আর একটা গাড়ির থেকে আরেকটা গাড়ির নিরাপদ দূরত্ব বজায় রাখুন, আর ওভারটেকিং নিয়ম অনুযায়ী ব্যবহার করুন, নিরাপদ জায়গায় গাড়ি পার্কিং করুন। বন্ধুরা দেখো, আমি গাড়িটাকে ওভারটেক করছি। ওভারটেক করার আগে একবার হর্ন বাজিয়ে দিবা গাড়িটাকে ওয়ার্ন করার জন্য, তারপরে ওভারটেক করবা। আর ওভারটেক করার সিম্বল দেখে নিবা, যেখানে ওভারটেক প্রফিটেড আছে সেখানে কখনোই ওভারটেক করা যাবে না। সো এইসব নিয়মগুলো মাথায় রেখে যদি তুমি হাই রোডে গাড়ি ড্রাইভ করো, কোনো অসুবিধা হবে না। আশা করি স্মুথলি তুমি ড্রাইভিং করতে পারবা। আমি যেমনটা করছি তো তোমরাও করতে পারবা। আর ড্রাইভিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য ভুলবা না। সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। আর তোমরা আসামের যে কোনো জায়গা থেকে যদি ড্রাইভিং শিখতে চাও, আমার সাথে যোগাযোগ করতে পারো। কমেন্ট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তুমি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আরেকটা কথা, যে ভুলগুলো তোমরা নতুন চালকরা করে থাকো, এই ভুলগুলো কখনোই রানিং অবস্থায় করবা না। যখন তোমার গাড়ি 80 বা 100-এ স্পিডে চলছে, তখন কোনোভাবেই তোমরা গাড়ির ক্লাসে পা দিয়ে রাখবা না। আর দ্বিতীয়, গাড়ির দেখো অনেক মানুষ দেখা যায় গাড়ির গিয়ার লিভারটাকে হাত দিয়ে ধরে থাকে আর এক হাতে স্টারিং দিয়ে ড্রাইভ করে, কিন্তু এটা করা একদমই উচিত নয়। তাতে করে কি হয়, আমার গিয়ার বক্সে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আশা করব তোমরা নতুনরা সবসময় যদি হাই রোডে ড্রাইভ করার প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমরা খুব মর্নিংয়ে আসবা। মর্নিংয়ে আসলে তোমরা স্মুথলি ড্রাইভ করতে পারবা। এই যে দেখো আমি করছি। তোমরা ড্রাইভিং শেখার বিষয়ে বা গাড়ির যে কোনো বিষয়ে জানতে নিচে কমেন্ট করুন। কি নিয়ে ভিডিও পেতে চান তার নিচে জানিয়ে দিন কমেন্টে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমি এইটা চ্যানেলে রেগুলার ড্রাইভিং রিলেটেড সমস্ত রকমের ভিডিও আমি আপলোড করে থাকি। হাইওয়েতে গাড়ি চালানোর জন্য নিজের এবং অন্যদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সতর্কতা অবলম্বন এবং সুরক্ষা প্রোটোকল মেনে চলার প্রয়োজন। এখানে কিছু প্রয়োজনীয় হাইওয়ে ড্রাইভিং নিরাপত্তা টিপস আছে। সিট বেল্ট সর্বদা আপনার সিট বেল্ট পরুন এবং নিশ্চিত করুন যে সমস্ত যাত্রী একই কাজ করে। গতিসীমা পোস্ট করা গতিসীমা মেনে চলুন,
এবং রাস্তা এবং আবহাওয়ার অবস্থা অনুযায়ী আপনার গতির সামঞ্জস্য করুন। নিরাপদ দূরত্ব, প্রতিক্রিয়া এবং থামার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার জন্য সামনের গাড়ি থেকে একটি নিরাপদ অনুসরণীয় দূরত্ব বজায় রাখুন। ইন্ডিকেটর ব্যবহার করুন। আপনার উদ্দেশ্য সম্পর্কে অন্যান্য চালকদের জানানোর জন্য লেন পরিবর্তন বা বাঁক নেওয়ার আগে ভালোভাবে সংকেত দিন। বিভ্রান্তি এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় আপনার ফোন ব্যবহার করবেন না বা অন্যান্য বিভ্রান্তিতে নিয়োজিত হবেন না। যদি প্রয়োজন হয় হ্যান্ডস ফ্রি বিকল্পগুলি ব্যবহার করুন বা বিভ্রান্তিগুলি পরিচালনা করতে নিরাপদে টানুন। বন্ধুরা, আমি এই চ্যানেলে ড্রাইভিং রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।